রসে টইটম্বুর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করব গোলাপজাম মিষ্টি। চলুন দেখে নিই কীভাবে অল্প সময়ে গোলাপজাম মিষ্টি তৈরি করা যায়। প্রথমে শিরা তৈরি করে নেব। এই জন্য 2 কাপ পানি এবং 2 কাপ চিনি দিয়ে শুধু বলক ওঠা পর্যন্ত জাল করে নিলেই চলবে। সঙ্গে দিয়ে দেব 2টা এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। বলক চলে এসেছে, শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে এক সাইডে রেখে দেব। রুম টেম্পারেচারে রাখা 2টা ডিম নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, 2 চা চামচ তেল এবং 2 চা চামচ পানি। এবার ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব। মিষ্টি তৈরির জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে যে কোনো ফুল ক্রিম গুঁড়ো দুধ নিলেই চলবে। হাফ কাপ পরিমাণ ময়দা, 1.5 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। একবারে দিতে যাবেন না, এতে করে ডোটা বেশি নরম হয়ে যাবে। আমার প্রায় পুরো 2টো ডিমই লেগে গিয়েছে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আবারও কিছু সময় আমি মেখে নিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। নিজেদের পছন্দ অনুযায়ী যে যেমন সাইজে তৈরি করবেন সেই অনুযায়ী তৈরি করে নিলেই চলবে। গোলাপজাম মিষ্টি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল সবগুলো মিষ্টি। এবার আমি তেলে ভেজে নেব। তেলে দেওয়ার আগে প্রতিটা মিষ্টি কিন্তু আবারও হাতের সাহায্যে একটু গোল করে তেলে দিতে হবে। এতে করে মিষ্টিগুলো গোল থাকবে। এবার চুলার জাল মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ওপরে উঠে আসছে। মিষ্টি ভাজতে কিন্তু কখনো হাই হিটে ভাজা যাবে না। আলতো করে নেড়ে দিতে হবে। সবগুলো মিষ্টি যখন তেলের উপরে উঠে আসবে, এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। কখনোই গরম শিরাতে গরম মিষ্টি দেয়া যাবে না। সবগুলো মিষ্টি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। এই অবস্থায় ঢাকা খোলা যাবে না। 5 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। আবারও 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল গোলাপজাম মিষ্টি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।